সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, হাজী কাশেম আলী মহিলা ডিগ্রি কলেজের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি শাহানুর মামুন, সহকারী অধ্যাপক, হাজী কাশেম আলী মহিলা ডিগ্রি কলেজ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি আবারও একাদশ শ্রেণীর জন্য একটি ক্লাস উপস্থাপন করব। এই একাদশ শ্রেণীর সমাজকর্ম দ্বিতীয় পত্র থেকে দ্বিতীয় অধ্যায় থেকে আলোচনা করব। এই অধ্যায়ের বিষয়বস্তু হচ্ছে সমাজকর্মের শাখা। ইতিমধ্যে সমাজকর্মের বিভিন্ন শাখা নিয়ে আমি আলোচনা করছি গত ক্লাসগুলিতে। আজকে এই সমাজকর্মের শাখা এই অধ্যায়ে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, অর্থাৎ আজকের আলোচ্য বিষয় হচ্ছে মানবিক সমস্যার সাথে সমাজকর্মের বিভিন্ন শাখার সম্পর্ক। এই বিষয়টি নিয়ে তোমাদের সাথে আজকে আমি আলোচনা করব। আলোচনার শুরুতেই আমরা যে বিষয়টা জানি সেটি হলো সমাজকর্ম হলো এক ধরনের পেশাগত সেবাকর্ম এবং এটি মানুষের ব্যক্তিগত, পারিবারিক, দলীয় ও সমষ্টিগত সমস্যা সমাধানে সহায়তা করে। মূলত মানবিক সমস্যার পরিপ্রেক্ষিতে সমাজকর্মের বিভিন্ন শাখা গড়ে উঠেছে। আর্থসামাজিক পরিবর্তনের পথ ধরে মানব জীবনে যত সমস্যার সৃষ্টি হয়েছে তা সমাধানে ব্রতী হয়ে সমাজকর্মীরা তা সমাধানের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। মূলত বহুমাত্রিক সমস্যার প্রেক্ষিতে সময়ের পরিবর্তন এবং চাহিদার প্রয়োজনে সমাজকর্মের নব নব শাখার উদ্ভব এবং বিকাশ হয়েছে এবং সেই প্রেক্ষিতে আমরা বলতে পারি মানবিক সমস্যার সাথে সমাজকর্মের বিভিন্ন শাখার একটি নিবিড় সম্পর্ক রয়েছে। অর্থাৎ আমরা যে বিষয়টি উপলব্ধি করি সেই বিষয়টি হচ্ছে সমাজকর্ম একটি পেশাগত সেবাকর্ম। সেজন্য মানুষের জীবনে যে সমস্ত সমস্যা আছে, মানবিক বিষয় আছে, সেই বিষয়গুলি বা মানবিক যে সমস্যাগুলির সৃষ্টি হচ্ছে সেই বিষয়গুলি উপলব্ধি করে সমাজকর্ম বিভিন্ন শাখা সেই মানবিক সমস্যাগুলি সমাধান করার চেষ্টা করে। সেজন্য আমরা অত্যন্ত যুক্তিসঙ্গত কারণেই বলতে পারি সমাজকর্মের শাখার সাথে মানবিক যে সমস্যা আছে সেই সমস্যাগুলির সম্পর্ক অত্যন্ত নিবিড় এবং ঘনিষ্ঠ। আমরা যদিও সমাজকর্মের বিশেষায়িত শাখা এবং সমাজকর্মের সাধারণ শাখা প্রত্যেকটি শাখা আলাদা আলাদাভাবে আলোচনা করেছি এবং সমাজকর্মের বিশেষায়িত শাখা 8টি এবং সাধারণ শাখা 8টি শাখা নিয়ে আমি আলোচনা করেছি। কিন্তু এখানে তোমাদের সাথে মানবিক সমস্যার সাথে সমাজকর্মের শাখার যে সম্পর্ক, সেই সম্পর্কের ক্ষেত্রে যেগুলি শাখার সাথে মানবিক সমস্যা সমাধানে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেই 6টি শাখার সাথে মানবিক সমস্যার যে সম্পর্ক সেই সম্পর্ক নিয়ে আমি আলোচনা করব। প্রথমেই আমি মানবিক সমস্যার সাথে সমাজকর্মের যে শাখার সম্পর্ক রয়েছে সেই শাখাটি নিয়ে আমি প্রথমে আলোচনা করব। সেই শাখাটি হচ্ছে 1 মানবিক সমস্যা ও
চিকিৎসা সমাজকর্ম। আমি সমাজকর্মের অন্যতম একটি বিশেষায়িত শাখা হচ্ছে চিকিৎসা সমাজকর্ম, এবং মানবিক সমস্যার সাথে চিকিৎসা সমাজকর্মের কি সম্পর্ক রয়েছে সেই সম্পর্কটা নিয়ে প্রথম আলোচনা করছি। আমরা জানি মানুষ মাত্রই অসুস্থ হলে তার চিকিৎসার প্রয়োজন হয়, কিন্তু কার্যকরভাবে চিকিৎসা করার জন্য রোগীর সম্পদ, সমাজ, পরিবেশ, পরিবার প্রভৃতি বিবেচনায় আনা অত্যাবশ্যক। কিন্তু সাধারণ চিকিৎসা ব্যবস্থায় তা সম্ভব নয়। চিকিৎসা সমাজকর্মী এক্ষেত্রে চিকিৎসা সমাজকর্মীর মাধ্যমে রোগীর যাবতীয় তথ্য সংগ্রহ করে এবং সেই সাথে সাথে সেগুলি সরবরাহ করে রোগীকে সুস্থ করার ক্ষেত্রে সহায়তা করে থাকে। আমি আবার বলছি যে মানুষ মাত্রই কি হতে পারে? অসুস্থ হতে পারে, এবং অসুস্থ হলে মানুষের কি প্রয়োজন? চিকিৎসার প্রয়োজন। কিন্তু কার্যকরভাবে যখন চিকিৎসা করা দরকার, তখন রোগীর সম্পদ, সমাজ, পরিবার এবং পরিবেশ এগুলি বিবেচনায় আনা অত্যাবশ্যক। কিন্তু আমরা দেখি সাধারণ চিকিৎসা ব্যবস্থায় তা সম্ভব নয়। তখন এই ক্ষেত্রে চিকিৎসা সমাজকর্মীর মাধ্যমে রোগীর প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে তা সরবরাহ করে রোগীকে সুস্থ করতে সহায়তা করে, এবং চিকিৎসা পরবর্তী সময়ে যাতে তার পুনর্বাসন সম্ভব হয় এবং রোগীর ফলো আপ করার ব্যবস্থার জন্যও চিকিৎসা সমাজকর্মী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে থাকেন। সেহেতু আমরা বলতে পারি এই যে মানুষের যে মানবিক বিষয়, অর্থাৎ মানুষ যখন অসুস্থ হয় তখন অসুস্থ থেকে সুস্থ করার ক্ষেত্রে তার যে প্রতিবন্ধকতাগুলি আছে, সেই প্রতিবন্ধকতা দূর করার জন্য এই চিকিৎসা সমাজকর্ম প্রয়োজনীয় তথ্য সরবরাহ করে রোগীকে সুস্থ করে তোলে। তাহলে আমরা দেখছি একজন মানুষ যখন অসুস্থ হয় তখন সেটা তার মানবিক সমস্যা, এই সমস্যা সমাধানের ক্ষেত্রে চিকিৎসা সমাজকর্ম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সেহেতু আমরা বলতে পারি মানবিক সমস্যা সমাধানে চিকিৎসা সমাজকর্ম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেই ক্ষেত্রে চিকিৎসা সমাজকর্মে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে থাকে। আমি এখন আরেকটি শাখার সাথে সমাজকর্মের আরেকটি শাখার সাথে মানবিক সমস্যার কি সম্পর্ক রয়েছে সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে মানবিক সমস্যা ও সাইকিয়াট্রিক সমাজকর্ম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা শিল্প বিপ্লবের কথা শুনেছি। শিল্প বিপ্লবের পর আর্থ সামাজিক সমস্যার সাথে সাথে আরেকটি যে সমস্যা তীব্র আকার ধারণ করেছে সেটি হচ্ছে মানসিক সমস্যা। মানুষ নানা কারণে মানসিক সমস্যায় আক্রান্ত হয়। মানসিক সমস্যা যখন তীব্র হয় তখন মানুষ স্বাভাবিক আচরণ করতে পারে না, স্বাভাবিক জীবনযাপনে ব্যর্থ হয়। এজন্য ব্যক্তি নিজেও যেমন ক্ষতিগ্রস্ত হয়, ব্যক্তির পরিবার ও সমাজও ক্ষতিগ্রস্ত হয়। এই ক্ষেত্রে একজন সাইকিয়াট্রিক সমাজকর্মের জ্ঞান দক্ষতাকে কাজে লাগিয়ে মানসিক রোগীর প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে, অর্থাৎ মানসিক সমস্যার প্রকৃত কারণ উদ্ঘাটন করে
মানসিক সমস্যাগ্রস্ত ব্যক্তির সমস্যা সমাধানে সহায়তা করে। আমি আবার বলছি যে শিল্প বিপ্লবের পর আর্থসামাজিক সমস্যার আর্থসামাজিক সমস্যার সাথে সাথে আরেকটি যে সমস্যা সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে মানসিক সমস্যা, এবং এই মানসিক সমস্যা নানা কারণে সৃষ্টি হয়ে থাকে, এবং এই মানসিক সমস্যা যখন তীব্র হয় তখন মানুষ স্বাভাবিক আচরণ করতে পারা, স্বাভাবিক জীবনযাপনে ব্যর্থ, এবং সেই সাথে সাথে এই মানসিক সমস্যার কারণে ব্যক্তি যখন নিজেও ক্ষতিগ্রস্ত হয়, সমাজ এবং পরিবার অর্থাৎ সমস্যাগ্রস্ত ব্যক্তি অর্থাৎ মানসিকভাবে সমস্যাগ্রস্ত ব্যক্তি যেমন নিজে ক্ষতিগ্রস্ত হয়, তেমনি তার সমাজ ও পরিবারও ক্ষতিগ্রস্ত হয়। এক্ষেত্রে সাইকিয়াট্রিক সমাজকর্মের জ্ঞান, দক্ষতা, কৌশল ইত্যাদি প্রয়োগ করে মানসিক সমস্যার প্রকৃত কারণ উদ্ঘাটন করেন এবং মানসিক সমস্যাগ্রস্ত ব্যক্তির সমস্যা সমাধানে সহায়তা করেন। এক্ষেত্রে আরেকটি বিষয় সমাজকর্মী করে থাকেন, মানসিক সমস্যাগ্রস্ত ব্যক্তির বাবা মাকে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন, সেই সাথে সাথে তার সুস্থতার জন্য অন্য কোনো প্রতিষ্ঠানে প্রেরণের প্রয়োজন হলে তাকে অন্য কোনো প্রতিষ্ঠানে প্রেরণেরও ব্যবস্থা করে থাকেন। তাহলে এই যে একজন ব্যক্তি যখন মানসিকভাবে অসুস্থ হয় সেটাকে আমরা বলি মানবিক সমস্যা। এই মানবিক সমস্যা সমাধানের ক্ষেত্রে সমাজকর্মের একটি অন্যতম শাখা, যে শাখাটির নাম হচ্ছে সাইকিয়াট্রিক সমাজকর্ম, সেই সাইকিয়াট্রিক সমাজকর্ম সহায়তা করে বিধায় আমরা বলতে পারি সমাজকর্মের অন্যতম শাখা সাইকিয়াট্রিক সমাজকর্ম সাথে মানবিক সমস্যা একটি নিবিড় সম্পর্ক রয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি ইতিমধ্যে সমাজকর্মের দুটি শাখার সাথে মানবিক সমস্যার কি সম্পর্ক সেটি নিয়ে আলোচনা করলাম, এবং পরবর্তী আরেকটি শাখা নিয়ে আমি এখন আলোচনা করব, সেটির নাম হচ্ছে ক্লিনিক্যাল সমাজকর্ম। মানবিক সমস্যা ও ক্লিনিক্যাল সমাজকর্ম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রিয়জনের মৃত্যু, শারীরিক ক্ষমতা, বিবাহ বিচ্ছেদ, চাকরি হারানো, পরিবেশগত সামঞ্জস্যহীনতা ইত্যাদি কারণে ব্যক্তিত্বের অসঙ্গতি, আচার আচরণের ত্রুটি, সামঞ্জস্য বিধানের মতো মানবিক বিপর্যয় দেখা দেয়। এক্ষেত্রে ক্লিনিক্যাল সমাজকর্ম পূর্ণাঙ্গ মানসিক স্বাস্থ্য সেবা প্রদানের লক্ষ্যে রোগ নির্ণয় এবং তা সমাধানে ব্যক্তি, দল এবং পরিবারকে সহায়তা করে। আমি আবার বলছি, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যখন প্রিয়জনের মৃত্যু হয় কিংবা বিবাহ বিচ্ছেদ দেখা দেয় কিংবা চাকরি হারায় কিংবা পরিবারগত যখন অসামঞ্জস্য ইত্যাদি কারণে যখন মানসিক বিপর্যয় দেখা দেয়, তখন মানুষের মধ্যে ব্যক্তিত্বের অসঙ্গতি, আচার আচরণের ত্রুটি, সামঞ্জস্য বিধানের মতো মানসিক বিপর্যয় দেখা দেয়, মানসিক বিপর্যয় ঘটে। এক্ষেত্রে ক্লিনিক্যাল সমাজকর্মীর মাধ্যমে পূর্ণাঙ্গ মানসিক স্বাস্থ্য সেবা প্রদানের লক্ষ্যে রোগ নির্ণয় এবং তা সমাধানে ব্যক্তি, দল এবং পরিবারকে সহায়তা করে। সাহায্যের প্রয়োজনের উপর ভিত্তি করে এই ক্লিনিক্যাল সমাজকর্মী যাবতীয় সমস্যা সমাধানে, সেই সময়ের যাবতীয় সমস্যা সমাধানে একজন সাহায্যার্থীকে সহায়তা করে, অর্থাৎ এই যে প্রিয়জনের মৃত্যু, বিবাহ বিচ্ছেদ, দাম্পত্য কলহ, তারপরে
দেখা যায় যে পরিবেশগত সামঞ্জস্যহীনতা ইত্যাদি নানা বিপর্যয়ে পড়ে। এই অবস্থায় একজন ক্লিনিক্যাল সমাজকর্মী সাহায্যার্থীকে সহায়তা করে এবং তাকে সুস্থ করার ক্ষেত্রে বা তাকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। আমরা দেখেছি এই ক্লিনিক্যাল সমাজকর্ম অনেক ক্ষেত্রে দেখা যায় যে মানবিক যে সমস্যাগুলি আছে, আমি কিছুক্ষণ আগে বললাম প্রিয়জনের মৃত্যু, বিবাহ বিচ্ছেদ, চাকরি হারানো ইত্যাদি মানবিক বিষয়গুলির সমস্যা সমাধানে ক্লিনিক্যাল সমাজকর্মী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন এবং সাহায্যার্থীকে পূর্ণাঙ্গভাবে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সহায়তা করেন। সেজন্য আমরা বলতে পারি মানবিক সমস্যা এবং ক্লিনিক্যাল সমাজকর্মের সাথে একটি নিবিড় সম্পর্ক বিদ্যমান। আমি পরপর তিনটি সমাজকর্মের তিনটি শাখা নিয়ে আলোচনা করলাম। এরপরে যে শাখাটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে শিল্প সমাজকর্ম। চার নাম্বার হচ্ছে মানবিক সমস্যা ও শিল্প সমাজকর্ম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শিল্প কারখানায় কর্মরত শ্রমিকদের কর্মদক্ষতা, কর্মপরিবেশ, শ্রমিক মালিক সম্পর্ক ইত্যাদি স্বাভাবিক রাখা, উন্নত রাখা শিল্প সমাজকর্মের কাজ। অর্থাৎ আমি যে বিষয়টা বলতে চাচ্ছি, শিল্প কারখানায় কর্মরত শ্রমিকদের কর্মদক্ষতা, কর্মপরিবেশ, শ্রমিক মালিক সম্পর্ক ইত্যাদি স্বাভাবিক রাখা এবং তা উন্নত করাই হচ্ছে শিল্প সমাজকর্মের কাজ। এতে করে কি হয়? শিল্পের উৎপাদন বৃদ্ধি পায়, সাথে সাথে শ্রমিকদের স্বার্থ অর্জিত হয়। কর্মসন্তুষ্টি এবং কার্য সম্পাদনে যখন বাধা সৃষ্টি হয়, যে সমস্ত বাধা সৃষ্টি হয়, সে সমস্ত বাধা দূর করার জন্য এই ক্ষেত্রে একজন শিল্প সমাজকর্মী প্রতিষ্ঠানের প্রশাসনের সাথে এবং কর্মীদের সাথে, যারা শ্রমিক আছেন তাদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে তা সমাধানে সহায়তা করেন। তো আমি আবার বলছি, শিল্পে কারখানায় যারা শ্রমিক কাজ করেন তাদের কর্মদক্ষতা, শ্রমিক মালিক সম্পর্ক, কর্মপরিবেশ ইত্যাদি বিষয় স্বাভাবিক রাখা এবং উন্নত করার জন্য শিল্প সমাজকর্ম কাজ করে। এতে করে কি হয়? শিল্পের উৎপাদন বৃদ্ধি পায় এবং সেই সাথে সাথে শ্রমিকদের স্বার্থ অর্জিত হয়। কিন্তু দেখা যায় কর্মসম্পাদন কিংবা কর্মসন্তুষ্টির ক্ষেত্রে অনেক সময় নানা সমস্যা বা জটিলতার সৃষ্টি হয়। এই সমস্ত সমস্যা খুঁজে বের করে একজন শিল্প সমাজকর্মী তার সমাধানের জন্য কি করেন? শিল্পের যে মালিক আছেন বা প্রশাসন আছেন তাদের সাথে আলাপ আলোচনা করেন এবং সেই সাথে সাথে শিল্পের যারা শ্রমিক বা কর্মী আছে তাদের সাথে আলাপ আলোচনা করে এই সমস্ত সমস্যার সমাধান করেন। আবার এই জন্যই আমরা বলতে পারি যে শ্রমিকরা শিল্পে কাজ করেন এবং তাদের এই যে মজুরি প্রাপ্তি, শ্রমিক মালিক সম্পর্ক ইত্যাদি মানবিক বিষয়, কর্মপরিবেশ ইত্যাদি মানবিক বিষয় জড়িত থাকে, যেগুলি মানবিক সমস্যা হিসেবে আমরা জানি। সেই মানবিক সমস্যা সমাধানের ক্ষেত্রে সমাজকর্মের একটি শাখা কাজ করে থাকে। শ্রমিকদের জীবনমান উন্নয়নের জন্য, শ্রমিক মালিক সম্পর্কের উন্নয়নের জন্য, কর্মপরিবেশ ঠিক করার জন্য বা ভালো করার জন্য প্রকৃতপক্ষে শিল্পের সাথে যে সমস্ত সমস্যা বিরাজমান সেই সমস্ত সমস্যা
বা সেই সমস্ত সমস্যা সমাধানের জন্য তথা মানবিক সমস্যা সমাধানের জন্য শিল্প সমাজকর্ম কাজ করে থাকে। বিধায় আমরা বলতে পারি সমাজকর্মের যে অন্যতম শাখা শিল্প সমাজকর্ম, সেটার সাথে মানবিক সমস্যা একটি নিবিড় সম্পর্ক বিদ্যমান। আমরা শিল্প সমাজকর্মের সাথে মানবিক সমস্যার সম্পর্ক নিয়ে আলোচনা করলাম। এখন 5 নম্বর আরেকটি সমাজকর্মের আরেকটি শাখা নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে বিদ্যালয় সমাজকর্ম। মানবিক সমস্যা ও বিদ্যালয় সমাজকর্ম। বিদ্যালয়ের পরিবেশের সাথে সামঞ্জস্য বিধানে অক্ষম ছাত্রছাত্রীদের সামঞ্জস্য বিধানে সাহায্য করাই হচ্ছে বিদ্যালয় সমাজকর্মের লক্ষ্য। আমি আবার বলছি, বিদ্যালয়ের পরিবেশের সাথে সামঞ্জস্য বিধানে অক্ষম ছাত্রছাত্রীদের সামঞ্জস্য বিধানে সহায়তা করাই হচ্ছে বিদ্যালয় সমাজকর্মের লক্ষ্য। লেখাপড়ায় অমনোযোগিতা, পিছিয়ে পড়া, স্কুল পালানো, ক্লাস ও পরীক্ষায় অনুপস্থিতি, ঝরে পড়া, সহপাঠী এবং শিক্ষক মণ্ডলীর সাথে অস্বাভাবিক আচরণ করা, মানসিক সমস্যা যা শিক্ষা প্রতিষ্ঠানের স্বাভাবিক যে ব্যবস্থা বা শিক্ষা প্রতিষ্ঠানের যে মূল উদ্দেশ্য সেটাকে ব্যাহত করে। কোনগুলি? সেটা হচ্ছে ছাত্রছাত্রীদের পড়াশোনায় অমনোযোগিতা, ঝরে পড়া, পড়াশোনায় পিছিয়ে পড়া, তারপরে সহপাঠী এবং শিক্ষার্থীদের সহপাঠী বা শিক্ষক মণ্ডলীর সাথে অস্বাভাবিক আচরণ ইত্যাদি শিক্ষা প্রতিষ্ঠানের যে মূল উদ্দেশ্য সেটাকে ব্যাহত করে। এ ধরনের সমস্যার ক্ষেত্রে একজন বিদ্যালয় সমাজকর্মী প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করেন এবং সেইটা তার মাধ্যমে শিক্ষার্থীদের সমস্যার সমাধান করেন এবং তাদের সামগ্রিক বিকাশ এবং উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করেন। শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক পরিবেশ পরিস্থিতি সুন্দর রাখার জন্য বিদ্যালয় সমাজকর্মী, বিদ্যালয় কর্তৃপক্ষ, শিক্ষক, অভিভাবক এবং শিক্ষার্থীদের সহযোগিতায় শিক্ষা প্রতিষ্ঠানের একটি সুন্দর পরিবেশ গড়ে তোলেন। আর এই বিষয়টাই আমরা মূলত আলোচনা করতে চাচ্ছি, যে বিষয়টা হচ্ছে যে বিদ্যালয়ের যে সার্বিক পরিস্থিতি, সেই সার্বিক পরিস্থিতি যদি ভালো থাকে স্বাভাবিকভাবে শিক্ষার্থীরা উপকৃত হয়, শিক্ষার পরিবেশ বজায় থাকে। যদি তা না হয় দেখা যাবে যে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে, নানাবিধ সমস্যার সৃষ্টি হচ্ছে। এই ধরনের অবস্থা যাতে সৃষ্টি না হয় এবং এর পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীরা যাতে কোনো রকম বিপর্যয়ের সম্মুখীন না হয়, সেই জন্য বিদ্যালয় সমাজকর্মী বিদ্যালয়ের পরিবেশ সুস্থ সুন্দর রাখার জন্য বিদ্যালয় কর্তৃপক্ষ, শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থীদের সহযোগিতায় এমন একটি পরিবেশ সৃষ্টি করেন যেখানে সুষ্ঠুভাবে শিক্ষার্থীরা লেখাপড়া করতে পারে। এই যে মানবিক ব্যবস্থা, মানবিক সমস্যা, শিক্ষার্থীরা যখন সঠিকভাবে সুন্দর পরিবেশে লেখাপড়া করতে পারে না, তখনই তারা সমস্যায় পড়ে এবং এই সমস্যাগুলি হচ্ছে মানবিক সমস্যা। এই মানবিক সমস্যা সমাধানের প্রেক্ষিতেও আমরা বলতে পারি সমাজকর্মের অন্যতম আরেকটি শাখা, যে শাখাটির নাম হচ্ছে বিদ্যালয় সমাজকর্ম। এই বিদ্যালয় সমাজকর্মের সাথে যে মানবিক সমস্যা, সেই মানবিক সমস্যা ওতপ্রোতভাবে জড়িত বা নিবিড়ভাবে সম্পর্কিত। আমি সর্বশেষ সমাজকর্মের
আরেকটি শাখার সাথে মানবিক সমস্যার সম্পর্ক আলোচনা করব। সেটি হচ্ছে মানবিক সমস্যা ও প্রবীণ কল্যাণ সমাজকর্ম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রবীণ কল্যাণ সমাজকর্ম হচ্ছে সেই শাখা যার মাধ্যমে প্রবীণদের সার্বিক সমস্যার সমাধান করা হয়। তোমাদের বুঝার সুবিধার্থে আমি আবার বলছি, প্রবীণ কল্যাণ সমাজকর্মের এমন একটি বিশেষায়িত শাখা যার মাধ্যমে প্রবীণদের সার্বিক সমস্যার সমাধান করা হয়ে থাকে। প্রবীণদের মানবিক সমস্যাগুলি হচ্ছে একাকিত্ব, অর্থনৈতিক সমস্যা, হতাশা, সামাজিক বঞ্চনা, অসহায়ত্ব, বৃদ্ধ নিবাসে অবস্থান প্রভৃতি। এ ধরনের সমস্যা সমাধানের জন্য প্রকৃতপক্ষে প্রবীণ কল্যাণ সমাজকর্মের বিকাশ ঘটেছে। আর এই জন্যে এই ক্ষেত্রে প্রবীণ কল্যাণ সমাজকর্মের জ্ঞান, দক্ষতা, কৌশল ইত্যাদি প্রয়োগ করে প্রবীণদের সমস্যার সমাধান করে থাকে। আমি আবার রিপিট করছি, প্রবীণ কল্যাণ সমাজকর্ম হচ্ছে সমাজকর্মের এমন একটি বিশেষায়িত শাখা যার মাধ্যমে প্রবীণদের সার্বিক সমস্যার সমাধান করা হয়ে থাকে। এবং প্রবীণদের সমস্যার মধ্যে হচ্ছে অর্থনৈতিক সমস্যা, সামাজিক বঞ্চনা, একাকিত্ব, হতাশা ইত্যাদি সমস্যার প্রেক্ষিতে প্রবীণ কল্যাণ সমাজকর্মের বিকাশ লাভ করেছে। এবং এই প্রবীণ কল্যাণ সমাজকর্মের মাধ্যমে একজন প্রবীণ কল্যাণ সমাজকর্মের জ্ঞান, দক্ষতা, কৌশল প্রয়োগ করে প্রবীণদের যে সমস্যাগুলি আছে সেই সমস্যাগুলি সমাধানের চেষ্টা করে। তাহলে আমরা ইতিমধ্যেই সমাজকর্মের শাখার সাথে মানবিক সমস্যার যে সম্পর্ক, সেই সম্পর্কগুলি আলোচনা করলাম। আমরা এই আলোচনা থেকে আমরা জানতে পারি বা বুঝতে পারি সমাজের যে সমস্যা বিস্তৃতি লাভ করছে বা বিস্তৃতি ঘটছে তার প্রেক্ষাপটে সমাজকর্মের নতুন নতুন শাখা উদ্ভব ঘটছে এবং বিকাশ ঘটছে, এবং সেগুলি অনুশীলনের মাধ্যমে মানুষের মানবিক সমস্যার সমাধান করা হচ্ছে। প্রকৃতপক্ষে যে বিষয়টা বলা যায় যে মানবিক সমস্যার সাথে সমাজকর্মের শাখাসমূহের যে সম্পর্ক, সেই সম্পর্কটা পেশাগত সম্পর্কের কারণেই গড়ে উঠেছে, বা পেশাগত কারণেই মানবিক সমস্যার সাথে সমাজকর্মের শাখাসমূহের একটি নিবিড় সম্পর্ক গড়ে উঠেছে। আজকে আমরা যে বিষয়টা সম্পর্কে জানলাম বা তোমাদেরকে জানালাম, সেই বিষয়টা আমি আবারও বলছি, মানবিক সমস্যার সাথে সমাজকর্মের বিভিন্ন শাখার সম্পর্ক। আমরা ইতিমধ্যেই বিষয়টার সম্পর্কে অবগত হলাম। এই বিষয়টা সম্পর্কে পাঠ তৈরি করার জন্য তোমরা যে বইগুলির সহায়তা নেবে, সেই বইগুলির রাইটারের নাম বা লেখকের নাম আমি লিখে দিচ্ছি। তোমরা এই বইগুলি থেকে তোমাদের পাঠ তৈরি করবে। যে বিষয়টা বলা দরকার সেই বিষয়টা হচ্ছে আমার আলোচনা, এবং আমি যে বইগুলি রাইটারের নাম লিখে দেব, সেই রাইটারের বইগুলি থেকে তোমাদের পাঠ তৈরি করে তোমরা এই বিষয় সম্পর্কে একটি পরিপূর্ণ জ্ঞান লাভ করবে। রাইটারের নাম হচ্ছে তৌফিক মোহাম্মদ হুমায়ুন কবির ও হারুন রশিদ, এই দুইজন মিলে একটা বই লিখেছেন। আর মোহাম্মদ শহীদুল্লাহ ও মোহাম্মদ আমিনুল ইসলাম, এই দুইজন মিলে
এই দুইটা বই এবং আমার আলোচনা থেকে তোমরা তোমাদের পাঠ তৈরি করে এই বিষয় সম্পর্কে আজকের আলোচনার বিষয় সম্পর্কে তোমরা পরিপূর্ণ ধারণা লাভ করবে। এবং পরিশেষে তোমাদের কাছে যে কথাটা বলতে চাই, করোনাকালীন সময়ে তোমরা অবশ্যই মাস্ক পরে বাড়ির বাইরে যাবে এবং সরকার যে স্লোগান বলছে সেই স্লোগানের সাথে তোমরা একত্রতা ঘোষণা করে সেবা পেতে হলে তোমাদেরকে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। সেটা হচ্ছে, স্লোগানটা হচ্ছে মাস্ক নাই তো সেবা নাই, নো মাস্ক নো সার্ভিস। অতএব একদিকে আমাদের সার্ভিস পেতে হলে মাস্ক ব্যবহার করতে হবে এবং অন্যদিকে করোনা থেকে রক্ষা পেতে হলে আমাদেরকে মাস্ক ব্যবহার করতে হবে। আরেকটা বিষয় তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, সেটি হচ্ছে হাজী কাসেম আলী মহিলা ডিগ্রি কলেজের অনলাইন ক্লাসগুলি দেখার জন্য তোমরা ইউটিউবে গিয়ে হাজী কাসেম আলী মহিলা কলেজ সার্চ দিলে সমস্ত শিক্ষক মণ্ডলীর ক্লাস তোমরা দেখতে পারবে। আজকে আর কথা না বাড়িয়ে আমি আমার ক্লাস শেষ করছি। তোমাদের শুভকামনা করে আমি আমার ক্লাস আজকের মতো শেষ করছি। সবাইকে ধন্যবাদ।